আল্লাহ তাআলা অনেক মহান এবং মেহেরবান। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজাজিল যখন লানতপ্রাপ্ত হলো, সে যখন ইবলিস শয়তান হয়ে গেল, সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ একটি বান্দাকেও আমি জান্নাতে যেতে দেবো না, সবাইকে দল বেঁধে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চ্যালেঞ্জ গ্রহণ করে বলছিলেন, ফেরেশতা সকল তোমরা জমিনে নেমে যাও, আর আমার যে একটি বান্দা একটি গুনাহের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তার গুনাহ তুমি লিখবা না। কিন্তু একটি বান্দা সে যদি গুনাহ একটি করে, তার একটি গুনার একটি পাপ লিখবা, যতটুকু পাপ হয় অতটুকু লিখবা। কিন্তু কোনো বান্দা যদি কোনো বান্দা যদি সে উম, ভালো কাজ নেক কাজ করার নিয়ত করে এখনো করেনি, তবে তাকে তুমি সেই নেক কাজ করার নিয়ত করার কারণে তাকে তুমি নেকি লিখে দিবা। কেউ যদি সঠিক কাজ করেনি, ভালো কাজ করেনি, নিয়ত করছে, তাতেও তুমি নিয়ত করলেই নেকি দিবা। এবং সে যদি নেক কাজ ভালো কাজ করেই ফেলে, ইবাদত করেই ফেলে, তাহলে তার তুমি একের পরিবর্তে 10 গুণ বাড়িয়ে দিবা। আরও সহস্র, আরও 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মতো আল্লাহ তাআলা কথা বলেছেন ফেরেশতাদের সাথে। তো আমার কথা হচ্ছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাআলা আমাদের জন্য রহিম রহমান। আল্লাহ তাআলা হলো দয়াবান মেহেরবান। তাই আমরা সকলে মিলে সঠিক পথে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। বলি সকলে আমিন সুম্মা